লাভ ইউ অল সাকিবিয়া। এই তো ভালোবাসি বলেই তো ঘিন্টিটা বাজায় দিল। আমরাও তাদেরকে ভালোবাসি, এবার তারাও আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসাটা প্রকাশও করছে। এবার বলেন কি করবেন, কোথায় যাবেন বলেন। বাট এখানে আমার একটা কথা আছে ভাই, যাকে আপনি ভালোবাসেন তার প্রতি আপনার অধিকারও রয়েছে। তো ভালোবাসা মানুষকে যেমন আপনি ভালোবাসতে পারেন, ঠিক তেমনি অধিকার খাটিয়ে কিছু কথা বলতেও পারেন। তো আমি এই মুহূর্তে কিছু কথা বলতে চাই। প্রথমত আমি বলতে চাই ভাই, এখন বাজে টাইমটা দেখে নিই, 7:51 বাজে। প্রায় 1 ঘন্টা এই গানটা আমি শুনতেছি, প্রায় 1 ঘন্টা আমি এই টাইটেল ট্র্যাকটা শুনতেছি। হেডফোন দিয়ে শুনেছি, হেডফোন সারা শুনেছি, সোলো শুনেছি, লাউডে শুনেছি, বিভিন্নভাবে গানটা ট্রাই করতেছিলাম যে দেখি গানটা আসলে কতটা আমাকে মাতাইতে পারে, কতটা আমি গানটার সঙ্গে ইনভলভ হতে পারি। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এই গানটার মধ্যে শাকিব ভাই যে রকমের পারফর্ম করছে, শাকিব ভাই লাস্ট কয়েক বছর এরকমের ড্যান্স সং বা এরকম পার্টি সং করে নাই। ঈদের সং বাদে সে যে এইভাবে এই ড্যান্স করছে, এত কিছু করবে এটা আমি ভাবি নাই। আমি ভাবছিলাম যে কিছু স্টেপ থাকবে, ড্যান্স ট্যান্স করবে, বাট পুরো গানটা জোরে শাকিব ভাই পারফর্ম করে গেছে। পাশাপাশি এই গানটার যে বাজেট, এই বাজেটে ছোটখাটো একটা শর্ট ফিল্ম হয়েছে, হিউজ বাজেটে হিউজ স্কেলে কিন্তু গানটা শুট করা হয়েছে। কাইন্ড অফ হচ্ছে ভাই, আমি গুনতে তো পারবো না, বাট যেরকমের এনভায়রনমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের যে জনসমুদ্র দেখতেছি, মনে হচ্ছে শতাধিক শতাধিক বললেও ভুল হবে, হাজার খানিক ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে। এবং তাদের কস্টিউম, ওভারঅল এনভায়রনমেন্টের যে কালারফুল ভাইবটা হচ্ছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। সাকিবের কস্টিউমগুলো সুন্দর ছিল, তার পারফরমেন্সটা ভালো ছিল। কিন্তু যখনই এই ভিডিওর মধ্যে, এই ফ্লেভারের মধ্যে, এই সিনেমার এই যে গানটা টাইটেল ট্র্যাক আমি একাই রাজকুমার ইনপুট করা হলো, তখনই যেন পুরো ব্যাপারটাই ব্যালেন্স হারিয়ে ফেলছে। ভাই চিন্তা করেন, আমি চিন্তা করছিলাম, সত্যি কথা আমি চিন্তা করছিলাম, আমি এটা নিয়ে আগেও ভিডিও করছি, মানে টাইটেলটা একটু না শুনে, মানে আমার এক্সাইটমেন্ট আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো আমি তখনই কিন্তু বলেছি ভাই টাইটেল ট্র্যাক ধামাকা কিছু একটা হতে চলেছে, বাট সেই টাইটেল ট্র্যাকের যে ধামাকা হওয়ার কথা, সেই ধামাকা ফিলটা কিন্তু আমি গানটার মধ্যে পাই নাই। গানটার ভিজুয়াল দুর্দান্ত ভাই, শাকিব ভাই দুর্দান্ত পারফর্ম করছে। তার কস্টিউমে এবং ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যেভাবে পুরো সেটটাকে তৈরি করা হয়েছে, সেই লাগতেছিল। বাট সেখানে এই গানটা পুরো ব্যাপারটার সন্তুলন যেন হিলাই দিছে। গানটা আরো বেটার হলে ভাই অন্য কিছু হয়ে যায়। তো ভাই আমার কাছে মনে হচ্ছে যে শাকিব ভাইয়ের এফোর্টটা এখানে নষ্ট হয়েছে। গানটা আরো বেটার আমি আশা করছিলাম। ভাই আমার কাছে মনে হয় যে টাইটেল ট্র্যাক শুনেই মানুষ পাগলা হয়ে যাবে, কিন্তু এখানে মনে হচ্ছিল যে দেশত্ববোধক গান শুনতেছি আমি। এমন না যে আসলে লিরিক্স আজকেই শুনতেছি, বাট আমি ভাবছিলাম যে মিউজিক ডিরেক্টর তারা গানটা কিভাবে প্রেজেন্টেশন করে, কিন্তু সেই প্রেজেন্টেশনে আসলে তারা কিছুটা মার খেয়ে গেছে বলে আমার মনে হয়। ভাই শাকিব ভাই পারফরমেন্স, তার ড্যান্স কই ছিল, আর গানটা কই মানে কই নিয়ে গেল আমাদের। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার একটু বলতে চাই, এই ইফেক্ট দেওয়ার আইডিয়াটা কার ছিল? এরকম ঘুরে ঘুরে ইফেক্ট, মানে বডিতে, শাকিবের বডিতে ঘুরে ঘুরে ইফেক্ট উঠতেছে, সে গ্লো হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের স্ট্রোক দিয়ে যে গ্লোটা করে, সেরকম গ্লো টোলো দিয়ে লাইক চোখে লাগতেছিল আমার। এগুলো অনেকের পছন্দ হয়, আমি বলছি না যেগুলো পছন্দ করেন, এগুলো অনেকের পছন্দ হয়। তো আমি এখানে আসলে বেশি কিছু বলতেছি না, এটা আমি আমার পার্সোনাল চয়েসটা আসলে শেয়ার করলাম যে এই যে এতগুলো ইউজ করা, দেন হচ্ছে শাকিব ভাই এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, 3-4টা শাকিব ভাই হয়ে যাচ্ছে, এই যে ইফেক্টটা, এই ইফেক্ট আবার সামনের থেকে আসতেছে, আবার চলে যাচ্ছে, এই যে মানে একটা মানুষ 3-4টা মানুষ হয়ে গেছে, এখান থেকে ওখান থেকে চলে যাচ্ছে, এই ইফেক্টটা ভাই প্রচন্ড চোখে লাগে, আমার প্রচন্ড চোখে লাগে। তো সেই জায়গা থেকে বলতে চাই আমি, ইফেক্টটা আমার পছন্দ হয় নাই। তো ভাই ভালোবাসা তো রয়েছে আপনাদের জন্য, সিনেমার প্রতি ভালোবাসা রয়েছে, এবং আমি জানি গানটা ট্রেন্ড ধরবে, ট্রেন্ডিং থাকবে, তবে গানটা আরও বেটার হতে পারতো। গানটা নিয়ে যে চিন্তা করেছিলাম, বা এই গানটার পিছনে যে ইনভেস্টমেন্ট ছিল, শাকিব ভাই যে স্ট্রাগলটা করছিল গানটার জন্য, যেরকমের পারফর্ম করছে, সেই লেভেলে এই গানটা হয়নি। তো আমি আসলে পুরোপুরি স্যাটিসফাইড না গানটা শুনে। গানটা দেখে যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম, আপনি একটা কাজ করবেন, আপনার সবাই একটা কাজ করবেন, গানটার অডিওটা মিউট করে ভিডিওটা দেখবেন, মনে হবে যে একটা ধামাকাদার গান হচ্ছে। কারণ শাকিব ভাই যেভাবে পারফর্ম করছে, যেভাবে পুরো এনভায়রনমেন্টটা ছিল, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা যেভাবে ই করতেছিল, যে কালারফুল ভাইব ছিল, মনে হবে যে পুরো একটা ফেস্টিভ্যাল মানে মোমেন্ট হচ্ছে। কিন্তু যখনই আপনি অডিওটা অন করবেন,
তখনই মানে বুঝতে পারবেন যে আসলে গন্ডগোলটা কোথায়। আমি এগুলো এক্সপেরিমেন্ট করে দেখছি, আমি বললাম তো আমি 1 ঘন্টা ধরে গানটার উপরে পড়ে আছি, তারপরে সে ভিডিওটা বানাচ্ছি। আমি চাইলে তো শুরুতে ভিডিও বানিয়ে দিতে পারতাম, কিন্তু হলো না ভাই, আসলে এক্সপেকশন পূরণ হলো না, আমি যেটা চাচ্ছিলাম সেরকমই কিছু হয়নি। তবে গানটা চেয়ে বাজে বলতে পারতেছি না, কারণ হচ্ছে গানটার ভিডিও সেকশনে অনেক স্ট্রাগল করা হয়েছে, গানটার অডিওটা একটু ডাউন রয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে আপনি 10-এ 5, 5.5 দিতে পারেন গানটাকে। এর বাইরে বা এর বেশি আসলে দেওয়া পসিবল না। ওকে, তো এটাই আর কি বলার ছিল। এখন আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ভালো খারাপ যেটা বলতে চান জানাতে পারেন, সমস্যা নাই। সমস্ত দিক থেকে ভাই ফ্লেক্সিবল আছে, প্রবলেম নাই, তো জানাতে পারেন। তবে আশা করি আপনারা সবাই আপনাদের সঠিক মন্তব্যটা কমেন্টে জানাবেন। ওকে, তো এটাই আর কি আপনাদেরকে বলার ছিল। এখন আপনারা আপনাদের মন্তব্য জানান, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সঙ্গে থাকেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।